হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল পাক প্রণালী। আজ শেখাবো খুব সহজেই সামান্য উপকরণে ঝুরঝুরে ফ্রায়েড রাইস রেসিপি। প্রথমে আমি একটা পাত্রে 1 কিলো বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব 3টে তেজপাতা, দিয়ে দেব লবণ, দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব ধুয়ে রাখা রাইসটা, দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এই তেলটা দেওয়ার ফলে রাইসটা খুবই ঝুরঝুরে হবে। আমি কেটে নিয়েছি কিছু সবজি, এর মধ্যে আছে গাজর এবং বরবটি। আপনারা চাইলে এর সাথে আরও নিজেদের পছন্দসই সবজি অ্যাড করতে পারেন। রাইসটা আমি 80%-এর মতো কুক করে নিয়েছি। দেখবেন যেন ওভার কুক না হয়, তাহলে কিন্তু রাইসটা ভালো হবে না। রাইসটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। রাইসটা ছেঁকে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প সাদা তেল। এতে আমি কাজুটা লাল লাল করে ভেজে নেব। কাজুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশগুলো। এইগুলো একটু ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, গাজরের পরিমাপে দিয়ে দেব অল্প লবণ, দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি, এই বরবটির পরিমাপেও দিয়ে দেব অল্প লবণ। এরপর এই সবজিটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা না থাকে। দেখুন, সবজিটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এরপর এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি ঘি গরম করে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘি নিয়েছি। দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে রাইসটা। দেখুন রাইসটা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে।
এরপর রাইসটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি গোটা চিনি ব্যবহার করছি, কেননা চিনির দানাটা খুবই ছোট। আপনারা চাইলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। এরপর রাইসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো। কিছু মশলা এরপর গুঁড়িয়ে নিয়েছি, এর মধ্যে আছে জায়ফল, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এই গুঁড়ো মশলাটা আমি এরপর ওপর থেকে ছড়িয়ে দেব, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আজকের মতো ফ্রাইড রাইস রেসিপি রেডি। আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।